আদিকাণ্ড ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামনারায়ণ রচনা করণে বরদান। মানে ব্রহ্মা রত্নাকরের বাল্মীকি নাম দিব। বর্মা বলে শুন নারদ তপদান, যে কহিল মিথ্যা নহে শিবের বসন। রাম নাম ব্রহ্মস্থানে পে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বছর। এক নাম জপে এক স্থানে একাশনে, সর্বাঙ্গ খাইল বলমি ইকের কীট গণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টক কুশ তাহার উপর। বোমায় নারদেরে বলছে দেখো রত্নাকরে নাম রাম নাম জুতে ৬০,০০০ বছর গত হয়ে গেছে। তখন এখানে একটা বাল্মীকি মানে একটা এই বাল্মীকির একটা মাটির একটা পাহাড়ের মতো হইয়া গেছে। এখানে তার রাম নাম জপতে মাংস পিণ্ড সব শেষ হই, শুধু অস্থি মাত্র সার। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বাল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে। বর্মার মুহূর্ত ৬০,০০০ বছর, পূর্ণ আইলেন বর্মা যথা মুনিবর। এই ৬০,০০০ বছর হরে ব্রহ্মা এই পথেটি আবার আসতে আছে। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে ছায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম হয়। রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি কর পিণ্ডের উপরে। তখন ব্রহ্মা পুরন্দর হয়েছে দেবরাজ ইন্দ্রে কইছে ৭ দিন এই মাটির পিণ্ডের উপর বৃষ্টি দাও। বৃষ্টি যখন হইব তখন মৃত্তিকাগুলা গলি, তখন এখানতুন রত্নাকর উঠে আসব। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকাল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। বর্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত করলে তুমি দিয়া রাম নাম। তখন রত্নাকর কইছে ব্রহ্মারে কইছে তুমি আমারে মুক্তি দিলে রাম নাম দি, আজকে আমি রাম নামে মুক্তি পাইলাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। আজকে তোমার নাম রত্নাকর তো আমি বাল্মীকি দিলাম। বল্মীকেতে ছিলে যেই তেই এই বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হইতে হইলা পবিত্র, সেই গ্রন্থ রস গিয়া রামের চরিত্র। কইছে তুমি বাল্মীকিতে মানে বসি যখন তুমি ধ্যান করি রাম নাম করি, যখন তুমি উদ্ধার হইলে তুমি ৭টা কাণ্ড রামায়ণ রচনা করো, রামের চরিত্র লিখি। ১৬ হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে কহে নয় আপনি। সরস্বতী রহিলেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শুল্ক ছন্দে তুমি যেবা করিবে পুরাণ, জন্মিয়া সে সব কর্ম করিবে রাম। রামের এখনো জন্ম হয় না, বলছে তুমি শুল্ক ছন্দে যেটা তুমি পুরাণে লিখবা, সেইভাবেই রামের জন্ম কর্ম, সেইভাবেই রাম চরিত্র হইবে। এত বলি বর্মা গেল আপন ভুবন, আদিকাণ্ড গান কীর্তি ২২ বিচক্ষণ।